নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো চলে এলাম আপনাদের সাথে আবার গল্প করতে। তো দেখুন, আজকে আমি বাজার করতে গেছিলাম, বাজার করে এনেছি। আমি তো বাজার করতে পারি না, কিন্তু আমাকে একজন আজকে কমপ্লিমেন্ট দিল যে আমি নাকি খুব ভালো বাজার করেছি। কারণ এই লাউটা কিনে নিয়ে আমি মাছের বাজারে ঢুকছি। একজন মাছওয়ালা কাকু বললেন, বাহ, লাউটা তো খুব সুন্দর হয়েছে। তাই আমি ভাবলাম যে তাহলে আমি বাজার করা শিখে গেছি। দেখুন লাউটা। আর বাজার করে কি কি আনলাম দেখুন। লঙ্কা তো কিনি না, প্রায় 1 মাস হয়ে গেছে লঙ্কা খাওয়া যায় না। তা আজকে 5 টাকা নিয়ে আসলাম। আর একটা যে কচি কুমড়ো, একটা লাউ। আর আমার ছেলে দেখুন বাজারগুলো গুছিয়ে দিচ্ছে। 3টে ফুলকপি, একটা নেবো, তা 3টে জোর করে দিয়ে দিল। এই যে গাজর, পেঁয়াজ, আলু, ছোট ছোট আলু এনেছি। দাদা একবারে মুখে ঢুকালে ভালো করে খাওয়া যায়। ছোট ছোট আলু এনেছি। আর একটু যে মাছ আনলাম, এরা হচ্ছে লক্ষ্মী চিংড়ি। আমার ছেলে বলছে লক্ষ্মী চিংড়ি। এই যে সেই আমরা বলি ভেতু চিংড়ি, মানে ছোট ছোট একদম ভাতের মতন। আর এইগুলো বড় বড় একটা চিংড়ি। হাত ধরে তুলবে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলে খুব খুশি হয়েছে চিংড়ি মাছগুলো দেখে। আজকে ভাবলাম একটু মালাইকারি করবো, কিন্তু যেহেতু আমার নাচের প্রোগ্রাম, আমাদের আজকে আবার ছেলের নাচের মালাইকারি বাদে মালাইকারির মতোই মশলা দিয়ে করা হবে, কিন্তু নারকেল দুধ তো বাদে। আমার টাইম নেই অত। আচ্ছা আচ্ছা, তো এই যে এখন করতে হবে। ও স্নান করেনি, ওকে আজকে বলছি তাড়াতাড়ি স্নান করতে, কারণ ওর আজকে প্রোগ্রাম আছে। তো রান্না বান্না করি, তারপরে আবার দেখা হবে। আমি এখনো খাইনি, একটু খেয়ে নিই তারপরে। তো বন্ধুরা, এই যে এখন বাজে, এখন 2:30 চলে এসছে আবার আপনাদের সামনে। কি কি রান্না হলো সেই সব নিয়ে। প্রথমেই দেখুন এই যে ভাত। আর আছে আজকে অল্প সময়ের মধ্যে, তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। এইটা যা হোক কালকের ভাজা, এটা সেই চিংড়ি মাছ ভাজা, এটা রেখে দেবো। আর এইটা হচ্ছে সেই আমার ছেলে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আমার ছেলে বললো, ভেবেছিলাম অন্য কিছুতে করবো, তা ও বললো একটু মশলা দিয়ে করতে, তা হালকা পাতলা মশলা। আর এটা হচ্ছে একটু গাজর, বেগুন, মূলো দিয়ে, কটাই কুচো চিংড়ি দিয়ে। আর এটা হচ্ছে সেই ছোট ছোট চিংড়িগুলো বড়া করা, বেটে পেঁয়াজ দিয়ে, একটু সেদ্ধ আলু দিয়ে, পেঁয়াজ কুচি, কালো জিরে কুচি, একটু জিরে গুঁড়ো, এসব দিয়ে। আর এর ভেতরে আছে একটা আলু ভাজা গোল গোল করে, আর কটা বেগুন ভাজা। ছেলে তো এখন খাবে। আমাদের ওর নাচের একটা স্টেপ এটা। আর হচ্ছে আমাদের তো আবার ধরতে হবে 5টা 5-এর ট্রেন গোপালনগর থেকে। আবার আমি যাব এক জায়গায় ফেস দিতে। আজকে খুবই তাড়াহুড়া, তাও অনেক কিছুই হয়ে গেল তাড়াহুড়ো করে। যাই হোক বন্ধুরা, আমার ছেলে এখন এই চিংড়ি মাছের বড়াটা খাচ্ছে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।